প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে। আর দর্শক, আপনাদের সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে অন্য ভিডিও চেয়ে আলাদা ভিডিও। দর্শক, আজকের ভিডিওটি হচ্ছে যারা দুধদানকারী মহিলা আছেন, বিশেষ করে বাচ্চা বুকে বাচ্চা দুধ খাওয়ার অবস্থায় মহিলাদের দুধ কম হয়, বাচ্চারা দুধ কম পায়, তাদের ক্ষেত্রে আজকের আমার এই ভিডিও প্রযোজ্য। তো ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আর হ্যাঁ, দেখার আগে আরেকটা কথা বলতেছে দর্শক, যারা নতুন আমার চ্যানেলে আসছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দেন, আর যারা আগ থেকে করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকে জানুন যে অ্যারিস্টোমম আসলে কিসের ওষুধ, এটা কী কাজ করে, বিস্তারিত জানতে থাকুন। দর্শক, অ্যারিস্টোমম কিন্তু হচ্ছে এটা গর্ভবতী ও দুধদানকারী মায়েদের জন্য 16টি মাল্টিভিটামিন ও মাল্টি মিনারেল সমৃদ্ধ এটা অ্যাডভান্সড ফর্মুলা আর কি। ফর্মুলার মাধ্যমে এটা মাল্টিভিটামিন হিসাবে ব্যবহৃত হয়। আবার যাদের বুকের বাচ্চা আছে, বাচ্চা দুধ পায় না, তাদের ক্ষেত্রেও এই মাল্টিভিটামিন হিসাবে অ্যারিস্টোমমটা ব্যবহৃত হয়। তো প্রিয় দর্শক, অ্যারিস্টোমমটা কিন্তু 16টি যে উপাদানের কথা বলছিলাম আমি, এই উপাদান দিয়ে তৈরি মাল্টিমিনারেল। তো 16টি কিন্তু বিস্তারিত বলাটা এটা সম্ভব না, তাহলে ভিডিওটা কিন্তু লম্বা হয়ে যাবে। আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি যে অ্যারিস্টোমম নির্দেশনায় কোন কোন কাজে ব্যবহৃত হয় সেগুলাই বলতেছি। প্রথমত হচ্ছে আপনার গর্ভবতী অবস্থায় মাল্টিভিটামিন যাদের কম আছে, যাদের শরীর খুব একটা দুর্বলতা অনুভব হয়, দেখা দেয়, তখন আপনি 5 মাস প্লাস 5 মাস যখন পার হয়ে যাবে তখন এই মাল্টিভিটামিনটি আপনি দিতে পারেন, অ্যারিস্টোমমটি আপনি দিতে পারেন দৈনিক একটা করে। তারপর হচ্ছে দুধদানকারী মায়েদের জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন মাল্টিভিটামিন, এটা বেশিরভাগই ক্ষেত্রে কিন্তু দুধদানকারী মায়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। যাদের মাল্টিভিটামিন কম, বাচ্চারা দুধ পায় না, তাদের ক্ষেত্রে কিন্তু এই অ্যারিস্টোমমটা কিন্তু বেশিরভাগই ব্যবহৃত হয়, যা গর্ভবতী হওয়ার প্রস্তুতি থেকে শুরু করে গর্ভবতী অবস্থায় দুধদানকারী মায়ের প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল প্রদান করে। এছাড়া যাদের অতিরিক্ত ভিটামিন ও মিনারেল দরকার, তাদেরও ক্ষেত্রে এটি কিন্তু নির্দেশিত। দর্শক, এবার আসুন সেবন মাত্রা কীভাবে খাবেন। আপনি দৈনিক একটি ট্যাবলেট দৈনিক 2 বেলা খাবেন। দর্শক, আমি আবার বলতেছি যে যদি আপনি দুধদানকারী মায়ের ক্ষেত্রে হন, তাহলে কিন্তু একটি ট্যাবলেট দৈনিক 2 বেলা খাবেন, 2 বার খাবেন। সকালে একটি ট্যাবলেট খাবেন আর রাত্রে একটি ট্যাবলেট খাবেন। আর যদি প্রেগনেন্সি অবস্থা অর্থাৎ গর্ভবতী অবস্থায় খেতেছেন মাল্টিভিটামিনের অভাবে, তাহলে দৈনিক একটি করে ট্যাবলেট খাবেন সাথে। আর এটার সাথে যদি প্রেগনেন্সি অবস্থায় থাকেন, তাহলে এটার সাথে ক্যালসিয়াম প্লাস ভিটামিন D3 ওগুলো খাবেন ডেলি, প্রতিদিন একটা করে। আর তারপর হচ্ছে আয়রন, যদি আয়রনের ঘাটতি থাকে তাহলে কিন্তু আয়রন ক্যাপসুল ডেলি একটা করে খাবেন, সেটা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে খাবেন। দর্শক, এবার জানিয়ে দিই এটার বিপরীত নির্দেশনা। এই ওষুধের যে কোনো উৎপাদনের প্রতি অতি সংবেদনশীলদের ক্ষেত্রে বিপরীত নির্দেশিত। সতর্কতা হচ্ছে যে যদি শিশুর নিউরাল টিউবের কোনো সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে আপনাকে। পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে যে সাধারণ ভিটামিন ও মিনারেল সমন্বয়ে তৈরি ওষুধ খুবই সহনীয় এটা। ঠিক আছে দর্শক, আজকে এই ছিল আমার ভিডিও। যারা অ্যারিস্টোমম কী কাজে ব্যবহৃত এটা জেনে, যদি আজকের ভিডিওটি দেখে জেনে অবশ্যই উপকার পেয়ে থাকেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ।